আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, শবে বরাতের রাত্রে আমরা যে সকল নামাজ পড়ব তার একটা তালিকা বা নিয়ম আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। দর্শক, শবে বরাতের রাত্রটিতে আমরা মূলত নামাজ স্টার্ট করব মাগরিবের নামাজ থেকে। মাগরিবের নামাজটাও কিন্তু শবে বরাতের রাতের মধ্যেই পড়ে, তাই আজান হয়ে যাওয়ার পরে আপনি মাগরিবের নামাজ অবশ্যই পুরুষ হয়ে থাকলে জামাতের সহিত পড়বেন। মা বোনেরা শবে বরাতকে ভক্তি শ্রদ্ধা করে তাড়াতাড়ি মাগরিবের নামাজটা আদায় করবেন। এক নম্বর নামাজ হলো মাগরিবের নামাজটা আদায় করা। আমরা জানি যে শবে বরাত শুরু হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, সেই হিসাবে মাগরিবের নামাজটা শবে বরাতের মধ্যেই পড়ে। তো 3 রাকাত মাগরিবের নামাজ আমরা যত্ন সহকারে পড়ব। এরপরে 2 রাকাত সুন্নাত পড়ব, মাগরিবের পরবর্তী 2 রাকাত সুন্নাত পড়ব। এর পরবর্তীতে আমরা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ব। 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে আমাদের 12 বছর ইবাদত করার সওয়াব হবে, নবীজি বলেছেন। তাই শবে বরাতকে সম্মান করে 6 রাকাত আপনি আওয়াবিন নামাজ পড়বেন 2 সালামে। কেবলামুখী হয়ে আমি 2 রাকাত আওয়াবিন নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন এবং 3 সালামে মোট 6 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ পড়লে আপনার 12 বছর কোরআন পড়া, 12 বছর নামাজ পড়ার মতো সওয়াব হবে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আপনি এশার নামাজের প্রস্তুতি নেবেন। তো এতক্ষণ পড়লেন কয় রাকাত? মাগরিবের 5 রাকাত আর আওয়াবিনের 6 রাকাত, 5 আর 6 মিলে হয় 11 রাকাত। 11 রাকাত নামাজ আপনি শবে বরাতকে কেন্দ্র করে পড়ে ফেললেন। এরপরে এশার নামাজের জন্য জামাতে শরিক হবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এরপরে আপনি এশারের যে 2 রাকাত সুন্নত আছে সেই 2 রাকাত সুন্নত পড়বেন। তাহলে কত হলো? 6 রাকাত। আগে কত রইল? 11 রাকাত। 11 আর 6 কত হয়? 17 রাকাত। আপনি 17 রাকাত নামাজ পড়বেন। এরপরে আপনি শবে বরাতের নামাজ শুরু করবেন। আমরা জানি যে এশারের নামাজের 2 রাকাত সুন্নাত পড়ার পরে 3 রাকাত বেতের পড়তে হয়, কিন্তু শবে বরাতকে লক্ষ্য করে, শবে বরাতকে কেন্দ্র করে আপনি বেতের নামাজটা পড়বেন না। বেতের নামাজটা রেখে দেবেন পরে পড়ার জন্য। কারণ আমরা জানি যে বেতের নামাজ পড়ার আগে নফল নামাজ পড়া উত্তম। বেতের নামাজটা যদি পড়ে ফেলেন তাহলে আপনি নফল নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই। তবে উত্তম অনুত্তমের একটা বিষয় আছে, ভালো মন্দের একটা বিষয় আছে। এজন্য বেতের নামাজটাকে আপনি রেখে দেবেন, ছেড়ে দেবেন পড়ার জন্য। আপনি মোট 17 রাকাত নামাজ পড়বেন মাগরিবের নামাজ সহ। এরপরে আপনি শুরু করবেন শবে বরাতের আসল নামাজ। এখন প্রশ্ন হলো, শবে বরাতে আপনি কোন নামাজ পড়বেন? শবে বরাতে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন, যেমন সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল হাজাত নামাজ, সালাতুত তাওবার নামাজ, এই নামাজগুলো পড়তে পারবেন। আর নফল হিসাবে, সাধারণ নামাজ হিসাবে আপনি 12 রাকাত নামাজ পড়বেন। 2 সালামে মোট 12 রাকাত নামাজ পড়বেন। এভাবে আমি কেবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে সালাম ফিরিয়ে আবার উঠে আবার 2 রাকাত নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত করে 6 সালামে মোট 12 রাকাত নামাজ পড়বেন। তাহলে কত হয়? 17 আর 12 রাকাত মেলে হয় 29 রাকাত। 29 রাকাত কিন্তু আপনি পড়ে ফেললেন শবে বরাতের 12 রাকাত নামাজ সহ। এরপরে আপনি যদি চান যে না, এখন আর আমি নামাজ পড়ব না, এখন আমি ঘুমিয়ে যাব, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ব এবং আমি সাহারি খাবো, আপনি এটা করতে পারেন, সমস্যা নাই। তবে যেহেতু শবে বরাত আমাদের প্রতিদিন আমাদের কাছে আসে না, তাই শবে বরাতকে বেশি আমল করা, বেশি নামাজ পড়া আমাদের জন্য উচিত। তাই 12 রাকাত নামাজ পড়ার পরেও যাদের মনে আরও নামাজ পড়ার আগ্রহ থাকবে তাদের কথা আমি একটু পরে বলছি। এখন বলবো যারা 12 রাকাত নামাজ পড়ার পরে ঘুমিয়ে যাবেন তাদের জন্য কি করণীয়। ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আপনি যদি মনে করেন যে না, আমি 12 রাকাত পড়েছি, এখন ঘুমিয়ে যাব, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ব, সাহারি খাবো, আমি এখন ঘুমিয়ে যাব, তাহলে আপনি ঘুমিয়ে যাবেন, বেতের নামাজটা পড়বেন না। বেতের নামাজ পড়া ছাড়াই ঘুমিয়ে যাবেন। বেতের নামাজ পড়া ছাড়াই ঘুমিয়ে যাবেন এবং ঘুম থেকে যখন উঠবেন 4-5 ঘন্টা পর সাহারি খাওয়ার জন্য, তখন আপনি
তাহাজ্জুদ নামাজটা পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়বেন মোট 4 রাকাত কমপক্ষে, আর বেশি পড়লে 8 রাকাত পড়বেন। 4 রাকাত সর্বনিম্ন এবং বেশি 8 রাকাত পড়ার চেষ্টা করবেন। 2 সালামে মোট 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তাহলে রাতে পড়েছেন 29 রাকাত, এখন তাহাজ্জুদ পড়লেন 8 রাকাত, তাহলে হলো মোট 37 রাকাত। 37 রাকাত নামাজ আপনি পড়লেন শবে বরাতের রাত্রটিতে। এরপরে আপনি 3 রাকাত যে বেতরের নামাজ আছে সেই 3 রাকাত বেতরের নামাজ পড়বেন। তাহলে হলো মোট 40 রাকাত। এই 40 রাকাত নামাজ পড়ে আপনি সাহারি খাবেন। এরপরে আপনি রোজা রাখার নিয়ত করবেন পরের দিনের। ইনশাল্লাহ এভাবে যদি আপনি শবে বরাতের রাত্রটিকে পার করাতে পারেন, মাগরিবের নামাজ থেকে 40 রাকাত নামাজ পড়তে পারেন, আশা করা যায় আপনি অনেক বেশি আল্লাহ তাআলাকে খুশি করতে পারবেন এবং এই 40 রাকাত নামাজ পড়ার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এটা তো হলো শবে বরাতকে যারা সাধারণভাবে গুরুত্ব দিবেন, শবে বরাতকে যারা সাধারণভাবে মানবেন তাদের জন্য আমল। এখন বলে যারা আরও বেশি রাত্রেবেলায় নামাজ পড়তে চান, শবে বরাতের নামাজের পরে আরও বেশি নামাজ পড়তে চান, তাদের জন্য কিছু আমল। আপনারা 12 রাকাত যেই নামাজ আছে শবে বরাতের এশারের নামাজের পরে, সেই 12 রাকাত নামাজকে আপনারা আস্তে আস্তে পড়বেন। 2 রাকাত পড়লেন, এরপরে 10 মিনিট জিকির করলেন, আবার 2 রাকাত পড়লেন, 5 মিনিট দুরূদ শরীফ পড়লেন, 2 রাকাত পড়লেন, 5 মিনিট কোরআন পড়লেন, 2 রাকাত পড়লেন, 5 মিনিট সূরা ইখলাস পড়লেন, 2 রাকাত পড়লেন, 5 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন। এভাবে আপনি আস্তে আস্তে 2 রাকাত করে পড়বেন, আর 5 মিনিট 10 মিনিট করে আপনি জিকির করে যাবেন। তাহলে দেখবেন 12 রাকাত নামাজ পড়তে প্রায় আপনার 2 ঘন্টা সময় লেগে যাবে, 2.5 ঘন্টা সময় লেগে যাবে। তো এভাবে আপনি আস্তে আস্তে নামাজকে পড়বেন এবং জিকির আজকার করবেন। এরপরে যখন রাত্রটা 11টা বেজে যাবে, 12টা বেজে যাবে, তখন আপনি এক প্রকারের নামাজ পড়বেন, সেটা হলো সালাতুত তাসবিহ নামাজ। এই নামাজটা আপনি অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন, তাহলে আপনার ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, আপনার সব গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সব গুনাহ মাফ হয়ে যাবে। তাই সালাতুত তাসবিহ নামাজটা আপনি শবে বরাতে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। আর সালাতুত তাওবা নামাজটা আপনি পড়বেন। আপনি কেবলামুখী হয়ে এভাবে নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সালাতুত তাওবা নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়তে পারেন। তো এভাবে আপনি মূলত সামনের রাত্রটা আস্তে আস্তে কাটাবেন। একটু নামাজ পড়লেন, একটু জিকির করলেন, একটু নামাজ পড়লেন, একটু মোনাজাত করলেন, একটু নামাজ পড়লেন, একটু কোরআন পড়লেন, একটু নামাজ পড়লেন, একটু দান সদকা করলেন, একটু নামাজ পড়লেন, একটু মোরাকাবা করলেন, একটু নামাজ পড়লেন, একটু কবরের কথা মনে করলেন, একটু নামাজ পড়লেন, একটু জাহান্নামের কথা মনে করলেন। তো এভাবে আপনি যদি নামাজ পড়েন আর এই আমলগুলো করেন, আপনি আমল করে মজা পাবেন এবং অন্যদের থেকে বেশি সওয়াবও আপনি পাবেন ইনশাআল্লাহ। তাই শবে বরাতকে আপনি এভাবে নিয়ে যান। আর শবে বরাতের যে 12 রাকাত নফল নামাজের কথা বললাম, এটা কিন্তু ধরাবাঁধা কোনো নামাজ না। আপনি চাইলে 12 রাকাতের জায়গায় 2 রাকাতও পড়তে পারবেন, আবার 12 রাকাতের জায়গায় আপনি 150 রাকাতও 200 রাকাতও পড়তে পারবেন। আপনার মনে যত ইচ্ছা পড়তে পারবেন। তবে যারা শবে বরাতকে একদম নিম্ন, একদম ছোটোভাবে গুরুত্ব দিবেন, কোনো মতে আমল করবেন, তাদের জন্য আমি তো হিসাব করে দেখালাম 40 রাকাত নামাজ পড়তেই হবে। 40 রাকাত নামাজ না পড়লে আপনি শবে বরাতকে তেমন গুরুত্ব দিয়েছেন বলে এটা মনে হবে না, এটা ধর্তব্য হবে না। আপনি যদি শবে বরাতকে যারা আমল করে তাদের মধ্যে থাকতে চান, শবে বরাতকে যারা গুরুত্ব দেয় তাদের মধ্যে থাকতে চান, তো মিনিমাম 40 রাকাত নামাজ আপনাকে পড়তে হবে, মাগরিবের নামাজ সহ, তাহাজ্জুদ নামাজ সহ। আর যদি আপনি বেশি আমল করেন তাহলে আমি আপনাকে পরামর্শ দেব কমপক্ষে 100 রাকাত নামাজ পড়বেন, 100 রাকাতের কমে পড়বেন না। আর দুরুদ সালাম, দোয়া, দুরুদ, আমল, ওজিফা, কোরআন তেলাওয়াত, দান সদকা, কবর জিয়ারত, এগুলো আপনি শবে বরাতকে কেন্দ্র করে বেশি বেশি করবেন। তো দর্শক, আশা করি আমি আপনাকে কয় রাকাত নামাজ পড়বেন সেটা বোঝাতে পেরেছি, বলতে পেরেছি। আর নামাজের যে কোনো নামাজেরই একটা প্র্যাকটিক্যাল নমুনা থাকে, সেই প্র্যাকটিক্যাল নমুনা আমি এখন আপনাকে একটু দেখিয়ে ভিডিওটা শেষ করব। দর্শক, প্র্যাকটিক্যালি মূলত সব নামাজই একই, সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা একটু ভিন্ন। এছাড়া যত নামাজ আছে, শবে বরাতের নফল নামাজ বলেন, এশারের সুন্নাত বলেন, মাগরিবের সুন্নাত বলেন, বা তাহাজ্জুদ নামাজ বলেন, বা সালাতুত হাজত নামাজ বলেন, সব নামাজের নিয়ম কানুন একই। তাই আমি আপনাকে 2 রাকাত পড়ার একটা নিয়ম বলছি। আপনি শবে বরাতের নামাজের নিয়ত এভাবে করবেন,
আমি কেবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। এরপরে সূরা ফাতিহা পড়ে আমিন বলে একটা সূরা মিলাইয়ে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে আমরা তো জানি কি পড়তে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে দাঁড়িয়ে যাবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন। এরপরে সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়বেন। এরপরে আবার দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য, সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাবেন। এরপরে রুকু করবেন, সেজদা করবেন। এরপরে আপনি আত্তাহিয়াত পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরাবেন। তো এভাবে 2 রাকাত করে মোট 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন এবং 2 রাকাত করে মোট 8 রাকাত শবে বরাতের রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আর অন্যান্য নামাজ, সালাতুল হাজাত নামাজ, সালাতুল তাওবার নামাজ, সালাতুল ইস্তিগফারের নামাজ, গুনাহ মাফের নামাজ, এই নামাজগুলো আপনি একই নিয়মে পড়বেন, তবে নিয়তটা একটু ভিন্ন করবেন। যখন আপনি তাহাজ্জুদ পড়বেন নিয়ত করবেন আমি 2 রাকাত তাহাজ্জুদ পড়ছি। যখন আপনি সালাতুল হাজাত নামাজ পড়বেন নিয়ত করবেন আমি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ছি। যখন আপনি সালাতুল তাসবিহ নামাজ পড়বেন নিয়ত করবেন আমি 4 রাকাত সালাতুল তাসবিহ নামাজ পড়ছি। নিয়তটা একটু ভিন্ন করে আপনি নিয়ম কানুন প্রায় সেম, সব একই। তাই সালাতুল তাসবিহ নামাজটা সারা সব নামাজের নিয়ম কানুন একই। তাই আপনি এই নিয়ম করে আপনি সালাতুল নামাজগুলো আদায় করবেন শবে বরাতের রাতে। ইনশাআল্লাহ আপনি আল্লাহ তাআলার দরবার থেকে অনেক বেশি উপকার পাবেন। দর্শক, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন, কারণ আপনারা জানেন আমার ছাত্রীরা সম্পূর্ণ ফ্রি থাকে, খায়। আপনাদের দানের উপর ভরসা করে কিন্তু আমি এটা করে দিয়েছি। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমার মাদ্রাসা সম্পর্কে ফোন করে জানতে চাইবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।